চাইলেই ১২ মাসের মধ্যে প্রবাসী থেকেই বাংলাদেশিদের ভোট প্রয়োগের ব্যবস্থা করা সম্ভব। এর জন্য কেবল প্রয়োজন জাতীয় পরিচয়পত্র। সকালে জাতীয় প্রেসক্লাবে আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণ প্রক্রিয়া শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেছেন বক্তারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ধারণা করা হয় সারা বিশ্বে প্রায় ১.৫ কোটি বাংলাদেশি প্রবাসী আছেন। বাংলাদেশের অর্থনীতিতে যাদের রেমিটেন্স একটি বড় নিয়ামক, অথচ সেই রেমিটেন্স যোদ্ধাদের নেই ভোট দেওয়ার সুযোগ। এ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সেমিনার করেছে গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস, যেখানে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন বলেছেন, সরকার চাইলে ১ বছরের মধ্যেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সবার আগে এনআইডি নিশ্চিত করতে হবে, আর এটা ১২ মাসের মধ্যেই করা সম্ভব। এনআইডি পকেটে থাকলেই ভোটাধিকার সহ আরও ২২ থেকে ২৩টি সুবিধা পাবেন প্রবাসীরা। অতীতের কোনো সরকারই প্রবাসীদের নিয়ে ভাবেনি। প্রবাসীদের এমন অভিযোগের প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রের দাবিটি ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পূর্ণভাবে এর সাথে একমত পোষণ করছি এবং সেই জন্যই তারা অফিসিয়ালি আমাদের কাছে দাবি করার আগেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই বার্তাটি পৌঁছে দিয়েছি। সেমিনারে জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান বলেন, সরকারের ইচ্ছা আর এম্বাসিগুলোর সহযোগিতা থাকলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সম্ভব। এম্বাসি নতুন করে কাঠামো তৈরি করা যায় এবং নতুন ডিভিশন করা যায়, যার মধ্যে একটা প্রধান ডিভিশন হবে এনআইডি ডিভিশন। এনআইডি তৈরি করার ভার আমরা এম্বাসির উপরে ছেড়ে দিতে পারি ৩-৪ জন, কনসুলার ডিভিশন, এনআইডি ডিভিশন এবং ওই যে বললাম ইকোনমি ডিভিশন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।